রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে তেল না মিললেও পাওয়া যাচ্ছে কালো বাজারে। এতে গাড়ি চালক, পাম্পের কর্মচারী ও অবৈধ ব্যবসায়ীদের যোগসাজশের প্রমাণ পাওয়া গেছে। এদের সবার কমিশন শেষে কালো বাজারে 1 লিটার অকটেনের দাম ঠেকেছে 250 থেকে 300 টাকায়। আল নোমানের প্রতিবেদন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও জ্বালানি তেল পাচ্ছেন না অনেক চালক। যারা পাচ্ছেন তাদেরও লেগে যাচ্ছে প্রায় 12 থেকে 14 ঘন্টা। অথচ কালোবাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করছে একটি চক্র। সেই চক্রের একজন বেলায়েত হোসেন রুদ্রর সঙ্গে ফোনে কথা হয় চ্যানেল 9-এর। ভাই 15 লিটার নিলে আমরা 3500 টাকা দিবেন ভাই। কালকে আবার নিতে পারবেন, কালকে আবার 20 লিটার নিতে পারবেন, সমস্যা নাই। তার কথা অনুযায়ী নির্দিষ্ট জায়গায় গিয়ে দেখা করার পর প্রতিদিন 15 থেকে 20 লিটার অকটেন বেশি দামে সরবরাহের প্রতিশ্রুতি দেন রুদ্র। এটা কি আপনি এক ধরনের ব্যবসা হিসাবে দেখতেছেন? না ভাই, ব্যবসা না ভাই। তাহলে এটা দেখা গেছে যে ভাই আমার এখন আপাতত লাগতেছে না। আমি যেহেতু পাঠাও চালাই 20 লিটার, যদি কারো হেল্প হয়, অনেকের ইমার্জেন্সি থাকে না ভাই, ওই সময় দেখা গেছে যে কারো হেল্প হয় আমার তেল দেওয়া ভাই। রাজধানীর রামপুরা, মিরপুর 2 ও 11 নম্বর, মোহাম্মদপুর বেড়িবাঁধ, ধানমন্ডির আবাহনী মাঠ সহ বেশ কিছু এলাকায় সাধারণ দোকানের আড়ালে চলছে বেশি দামে পেট্রোল অকটেন বিক্রির ব্যবসা। আবাহনী মাঠের এই এলাকায় তেল বিক্রির সিন্ডিকেট চালায় বাচ্চু নামের এক ব্যক্তি। ড্রাইভারদের থেকে তেল কিনে পৌঁছে দেয় মোহাম্মদপুরের ব্যবসায়ীদের হাতে। আসছিলাম ওই বাচ্চু আসেনি খুঁজবার লেগে, কালকে খুঁজে গেছি, গাড়িতে তেল নেই এর লিগা। একদিন আগে মাদক মামলায় গ্রেপ্তার হওয়ায় পাওয়া যায়নি তাকে। তবে আনাগোনা দেখা যায় তেল বিক্রি করতে আসা ড্রাইভারদের। এখন ওর হচ্ছে ওর কালকে ইয়াবা খাওয়া অবস্থায় পাওয়া গেছে, ওই অবস্থায় ধরে নিয়ে আসছে। এছাড়া আদার্স কোনো কমপ্লেইন ওর বিরুদ্ধে কিছু করে নাই। মাদকের থাকে, মাদকের খাওয়ার সরঞ্জামাদি পাওয়া গেছে, মানে ইয়াবা সবাই খাইয়ে ফেলাইছে, কিন্তু ওই ইয়াবার যে ফয়েল পেপার সেটা এবং ওই যে পাইপ যে রোলিং করা থাকে টাকা দিয়া, ওইটা এই দুইটা জব্দ করে ওকে প্রসিকিউশন দেওয়া হয়েছে। আর এদের সাহায্য করছেন পাম্পের নজেল ম্যানরা। 100 থেকে 200 টাকা বেশি নিয়ে কর্তৃপক্ষের বেঁধে দেয়া পরিমাণের দ্বিগুণ তেল দিচ্ছেন। এটাতে যে 3500 টাকা দিলেন, আপনি বললে আপনাকে দিব, সামান্য কম বেশ করে দিয়েছি। না, আমার দেওয়াটা অন্যায়, অন্যায়। আমি স্বীকার করতেছি, ভুল স্বীকার। বেতন হলো মাত্র 9000, এখন টুকিটাকি 2-1টা করা লাগে, অন্যায়। সমাজে নৈতিকতার মান যখন তলানিতে ঠেকে, ঠিক তখনই তৈরি হয় অপরাধের। মাদক মামলায় গ্রেপ্তার হওয়া বাচ্চুর মতো এমন অপরাধীরা এক এক সময় এক এক রকম অপরাধে জড়াচ্ছে। আইনের ফাঁক ফোকরে মুক্তিও মিলছে দ্রুত, কিন্তু এদের মুক্তিই পুরো সমাজ ব্যবস্থাকে করছে অবরুদ্ধ। আল নোমান, চ্যানেল 9, ঢাকা।